রামিসা হত্যা মামলা চার্জ গঠনের শুনানি আজ শুরু হতে পারে আনুষ্ঠানিক বিচার। রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি সোমবার ১ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অভিযোগ গঠনের বহুল আলোচিত এই মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন আদালত। ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিনের আদালত গত ২৪শে মে অভিযোগপত্র আমলে নিয়ে এদিন শুনানির তারিখ ধার্য করেন। আদালত সূত্রে জানা যায়, অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে কিনা সে বিষয়ে আজ আদালতে সিদ্ধান্ত হতে পারে। দর্শক, এই মামলার প্রধান আসামি রয়েছে সোহেল রানা এবং যার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে ধর্ষণ ও হত্যার, একই সাথে যে তার সহযোগী হিসেবে তার স্ত্রী স্বপ্না খাতুনকে জেল হাজতে নেওয়া হয়েছিল। তাদের বিরুদ্ধে যে অভিযোগ গঠনের যে দিন ধার্য করা হয়েছিল সেটি কিন্তু আজকেই ১ জুন, এবং সেই ঘোষিত তারিখ অনুযায়ী আজকে আমরা যেমনটি চিত্র দেখতে পাচ্ছি যে মহানগর দায়রা জজ কোর্ট এলাকায় কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। আজ আমরা জানতে পেরেছি যে 7:45টার সময় এই মামলার প্রধান আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুন সহযোগী তাদের দুজনকে এই মহানগর দায়রা জজ কোর্টে আনা হয়েছে এবং গারদে রাখা হয়েছে। এবং আরেকটি বিষয় দর্শক আপনাদের জানিয়ে রাখি যে এই মহানগর দায়রা জজ কোর্টে ওঠানোর আগে ঈদের আগে যে এই মামলার সর্বশেষ যে পরিস্থিতি ছিল সেটি যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে 164-এ জবানবন্দি দেওয়ায়, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় সোহেল রানাকে তখন কারাগারে পাঠানো হয়েছিল। এবং এই এই মুহূর্তে আমরা যেমনটি চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকের এই ধর্ষণ ও হত্যা মামলা, রামিসা ধর্ষণ ও হত্যা মামলার যে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম সেটি কিন্তু শুরু হচ্ছে আজকে আনুষ্ঠানিকভাবে ঈদের ছুটি শেষে। এর আগে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন মামলা তদন্ত কর্মকর্তা পল্লবী থানা উপপরিদর্শক ওহিদুজ্জামান ভুইয়া। পরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন। অভিযোগপত্রে প্রধান আসামি সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা এবং তার স্ত্রী স্বপ্না বিরুদ্ধে অপরাধে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে। ডিএনএ প্রতিবেদন, ময়নাতদন্ত প্রতিবেদন ও ফরেনসিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করা হয় বলে জানা গেছে। এর আগে গত 19শে মে পল্লবীর মিরপুর 11 এলাকার একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন। ঘটনার পর স্বপ্নাকে প্রথমে আটক করা হয়, পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছিল প্রধান অভিযুক্ত সোহেল রানাকে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে সোহেল রানা। দর্শক, সেই আলোচিত এই মামলাটির এই বর্তমান যে পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। মহানগর দায়রা জজ কোর্ট থেকে আজকেই আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে এই রামিসা হত্যা ও ধর্ষণ মামলার যে আনুষ্ঠানিক চার্জ গঠনের প্রক্রিয়া, সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে আজকে। এবং এই এই আজকে আদালতে শুনানির পর কিন্তু জানা যাবে এই মামলার যে বিচার কার্যক্রম সম্পর্কে পরবর্তী আপডেট পাওয়া যাবে শুনানি শেষে। ঠিক এই মুহূর্তে যেমনটি চিত্র দেখতে পাচ্ছি যে এই মামলার আসামি সোহেল রানা এবং স্বপ্না আক্তারকে হাজির করার পর কিন্তু এই আদালত মহানগর দায়রা জজ কোর্ট প্রাঙ্গণে কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। একই সাথে আমরা যেমনটি চিত্র দেখতে পাচ্ছি যে এই মহানগর দায়রা জজ কোর্টে এবং একই সাথে তার পাশেই অবস্থিত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সেটিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। দর্শক, আর কিছুক্ষণ পর তাদেরকে তোলা হবে এই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নয়, ততটুকু আমরা জানতে পেরেছি। এবং তার পূর্বে কিন্তু এই মুহূর্তে আমরা যেমনটি চিত্র দেখতে পাচ্ছি যে এই কোর্ট এলাকায়, মহানগর দায়রা জজ কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা শক্ত করা হয়েছে। এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই মামলার পরবর্তী
যে কার্যক্রম সেটি কিন্তু আজকেই আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। মামলার চার্জ গঠন শুরু হওয়ার পর আজকেই শুরু হতে পারে বিচার কার্যক্রমের এর 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 শুরু। এবং এই মুহূর্তে যেমনটা চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক, মহানগর দায়রা জজ কোর্ট এলাকায় কিন্তু এই মুহূর্তে এই মামলাটিকে ঘিরে একটু অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি। একই সাথে ঈদের আগে এই মামলাটি এই মামলায় আটক সোহেল রানা এবং স্বপ্না, তার সহধর্মিণী স্বপ্নাকে যে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয় এবং প্রধান আসামি যেই সোহেল রানা সেই কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আমরা এর আগে এই তথ্য আমরা আপনাদেরকে জানিয়েছি এবং সর্বশেষ আজকে এই চার্জ গঠনের পর শুরু হবে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া এবং পরবর্তী আপডেট আপনাদের জানাতে আমরা আবারও মহানগর দায়রা জজ কোর্ট থেকে যুক্ত হবো আপনাদের সাথে। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে আমি যুক্ত ছিলাম চাপুর রহমান, আজকের পত্রিকা।